হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্য মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। মঙ্গলবার দিনগত রাত 8:30 থেকে 10টা পর্যন্ত উপজেলার বড়ইগাছতলা এলাকায় আনন্দ ও বনেশ্বর সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অস্ত্রধারী 20 থেকে 22 জনের ডাকাত দল রাত 8:30টার দিকে বড়ইগাছতলায় গাড়ি থামানো শুরু করে। রাত 10টা পর্যন্ত আসা যাওয়া করা অন্তত 30টি গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল তারা লুটে নেয়। রাত 12:30টায় মাধবপুরের বুল্লা ইউনিয়ন পরিষদ সদস্য জোহরলাল শাহজের মোবাইল নম্বরে কল দিলে তার ছেলে সুজন শাহজি কথা বলেন। তিনি জানান, ডাকাত দলের কবলে পড়া প্রায় 30টি যানবাহনের বেশিরভাগ সিএনজি চালিত অটোরিকশা। এগুলোর যাত্রী ও চালকদের নিকট থেকে মোবাইল ফোন সহ সর্বস্ব লুটে নেওয়া হয়েছে। এদিকে ডাকাতের হামলায় নারীসহ 7 জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারা হলেন মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নামি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া এবং ফজল হক। আহতদের মধ্যে তমা সূত্রধর ও ফজল হকের সঙ্গে কথা বলে জানা যায়, তমার 2.5 ভরি স্বর্ণালঙ্কার ও ফজল হক সহ মোট 3 জনের 3টি মোটরসাইকেল লুটে নেয় ডাকাত দল। স্থানীয়রা জানান, টানা প্রায় 1.5 ঘন্টা সময় ধরে ডাকাত দল লোকজনকে মারধর করে মালামাল লুটে নিলেও পুলিশ অথবা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়নি। তবে মাধবপুর চুনুরঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার AKM সালেমুল হকের দাবি, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।